হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সামনেই মাধ্যমিক পরীক্ষা আর হাতে খুব কম সময় রয়েছে। মোটামুটি ফেব্রুয়ারি, তোমরা রুটিন পেয়ে গিয়েছো অলরেডি যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হতে চলেছে তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষা। আশা করি পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে। তবে সব কিছুর মাঝে ছাত্রছাত্রীদের মধ্যে গণিত বিষয়ের উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে একটা ভয় কাজ করে থাকে। কারণ উপপাদ্য সম্পাদ্য দুটি দাগে 5 নম্বর করে মোট 10 নম্বর থাকে। সঠিকভাবে উত্তর লিখতে পারলে 10 নম্বর হবে, আর যদি না লিখতে পারো তাহলে 10 নম্বর কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তো তাই উপপাদ্য ও সম্পাদ্য থেকে কোন প্রশ্নটি আসবে সেটা নিয়ে চিন্তায় থাকে পরীক্ষার্থীর বেশিরভাগ। তো তবে এখন কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ বিগত বছরগুলির যে প্রশ্নপত্র অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো মাধ্যমিকের, সেগুলো অ্যানালাইজ করে বিশ্লেষণ করে 2025 মাধ্যমিক গণিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পাদ্যর প্রশ্নের সাজেশান দিয়ে দেওয়া হচ্ছে আজকের এই ক্লাসে। তো সেই কারণে বলবো অবশ্যই কিন্তু সঙ্গে থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু এইরকম রিলেটেড ভিডিওর আপডেট পেয়ে যাবে খুব শীঘ্র। তো বলে রাখি, এইসব উপপাদ্য ও সম্পাদ্য ভালো করে প্র্যাকটিস করে গেলেই কিন্তু পরীক্ষায় উপপাদ্য সম্পাদ্য কমন পাওয়া যাবে। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক 2025 সালে মাধ্যমিক গণিত পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্য এবং সম্পাদ্য গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রথমে দেখো আছে যে মাধ্যমিক গণিত প্রথমে উপপাদ্যের সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে তোমাদের বলে রাখি অবশ্যই কিন্তু এই ক্লাসটা আর এই ভিডিওটা লাইক করে দেবা এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। তো প্রথম প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, যেটা সবথেকে বেশি প্রশ্ন উপপাদ্যের মধ্যে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো এবং প্রমাণ করো। নেক্সট 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন উপপাদ্যের ক্ষেত্রে, সেটা হলো যে প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদেরকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো একদম ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, একদম ভালো করে। নেক্সট তারপর দেখো 3 নম্বরে আছে যে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ হলো সমকোণ। তো এটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু আছে, অর্থাৎ পাওয়া গেছে। তো এই প্রশ্নগুলোর উত্তর অর্থাৎ এই উপপাদ্যগুলোর ভালো করে যদি প্র্যাকটিস করে যাও, তো পরীক্ষায় কিন্তু খুব ভালো রকমের একটা কমন পেয়ে যাবে এবং লিখতেও কিন্তু সুবিধা হবে এবং সেই 10 নম্বর কিন্তু হাতছাড়া হবে না। এটা এখন উপপাদ্য বলছি, একটু পরেই সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির সাজেশন কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে খুব শীঘ্র। নেক্সট 4 নম্বরে দেখা আছে যে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর যে প্রমাণ করো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে। এগুলো কিন্তু সবই তোমাদের বই থেকে নেওয়া, অর্থাৎ বই থেকেই কিন্তু বেশিরভাগ কমন এসেছে বিগত বছরে। তো এই বছরে কিন্তু আসার চান্স সবচেয়ে বেশি, কারণ এই প্রশ্নগুলো বারবার দেখা গেছে যে রিপিট হয়েছে। তো যাই হোক, 6 নম্বরে দেখো আছে যে প্রমাণ করো একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তো এই প্রশ্নটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা ছিল হচ্ছে জ্যামিতির উপপাদ্যের সাজেশন, যেটা তোমাদের দিয়ে দেওয়া হলো। হচ্ছে প্রায় 6টা উপপাদ্য। তোমাদের বই দেখবে প্রচুর উপপাদ্য আছে, মুখস্থ করা কিন্তু টাফ হয়ে যাবে। নেক্সট তারপরে আছে মাধ্যমিক গণিত সম্পাদ্য সাজেশন। সম্পাদ্যের সাজেশন অর্থাৎ জ্যামিতির সাজেশন এগুলো, যে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 6 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হলো 75 ডিগ্রি। তো এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা দেখা গেছে কয়েকবার রিপিট হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। নেক্সট তারপরে প্রশ্ন দেখো যে একটি সমকোণী ত্রিভুজের অর্ধবৃত্ত অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হলো 5.5 সেমি। এই জ্যামিতিগুলো খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করে নিতে হবে। নেক্সট 3 নম্বরের যেটা সাজেশন জ্যামিতির সম্পাদ্য, তো এটা হলো একটি ত্রিভুজ অঙ্কন করো যার 3টি বাহুর দৈর্ঘ্য হলো 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা কিন্তু দেখো একটু আগে বলে দেওয়া হলো, তো সেটাই দেওয়া হয়েছে। নেক্সট তারপর আছে দেখো আটের দাগে আছে যে 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো একটা বিষয়, যে অন্তর্বৃত্ত অঙ্কন করো নিয়ে কিন্তু একটি সম্পাদ্য অর্থাৎ জ্যামিতি তোমাদের পরীক্ষাতে আসবেই। এটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট তারপর 5 নম্বরে আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয় 6.5 সেমি
এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হলো 50 ডিগ্রি। তো ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটাও কিন্তু সেই অন্তর্বৃত্তর প্রশ্ন। নেক্সট 6 নম্বর দাগে আছে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো, যার হলো বিসি বাহু 6 সেমি, সিএ বাহু 5.5 সেমি, এবি বাহু হলো 4.5 সেমি এবং ত্রিভুজ এবিসি এরও অন্তর্বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ যেই জ্যামিতিগুলো দিয়ে দেওয়া হলো সম্পাদ্য, এই 6টা সম্পাদ্য, এই 6টি সম্পাদ্যর মধ্যে কিন্তু একটি কমন পাবে পরীক্ষায়। তো তোমাদেরকে খুব ভালো করে এই সম্পাদ্যর উত্তরগুলোকে ভালো করে প্র্যাকটিস করে রাখতে হবে, খাতায় নিয়ে নিতে হবে একদম, এবং তারপর বারবার প্র্যাকটিস করে করে মাথায় রাখতে হবে। আর এই উপপাদ্যগুলো খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, যে উপপাদ্যগুলো সাজেশান তোমাদের দিয়ে দেওয়া হলো এক্ষুনি। তো আশা করি তোমাদের কাছে এই সাজেশানটা পেয়ে গেছো তোমরা। তো তোমাদের কোনো চিন্তা নেই, খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু পরীক্ষায় 10 নম্বর খুব ভালোভাবে পেয়ে যাবে, কারণ এখান থেকেই কমন আসবে, একদম শিওর 100%। তো তোমাদের বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের আপডেটস পেতে এবং লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। সো থ্যাংক ইউ, এখানে ক্লাস শেষ করা হচ্ছে।